ডিপি ওয়ার্ল্ড সম্বন্ধে বলার আগে এই ম্যাডাম কি বলে একটু শুনে আসি। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল মানে চট্টগ্রাম বন্দরের হার্ট যেটিকে বলা হয়, হৃৎপিণ্ড যেটিকে বলা হয়, সেই টার্মিনালটি হঠাৎ করেই যে ডিপি ওয়ার্ল্ড, দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হবে, সেটির সিদ্ধান্ত কার আঙুলের ইশারায়, কোন উপকারের জন্য এই ইউনূস সরকার নিতে যাচ্ছে? কেন সিদ্ধান্ত নেওয়া হলো এই কাজ সবচেয়ে ভালো করতে পারবে ডিপি ওয়ার্ল্ডই? ডিপি ওয়ার্ল্ড কি সেটা জানেন না? ডিপি ওয়ার্ল্ডের কাজ কি সেটা জানেন না? ডিপি ওয়ার্ল্ডকে পরিচালনার দায়িত্ব দেওয়া মানে কি চট্টগ্রাম পোর্ট তাদের কাছে বিক্রি করে দেওয়া? আমাদেরকে কি ব্রেইনলেস পাইছেন? আরে হাতেই তো মোবাইল আছে, পুরো পৃথিবীটা তো এখন হাতের মুঠোয়, সার্চ করে দেখেন না যদি না জেনে থাকেন। আর কি জন্য আমাদের কান ভারী করছেন সেটা আমরা ভালো করেই বুঝি। আর ডিপি ওয়ার্ল্ড 40টিরও বেশি দেশে পোর্ট পরিচালনা করে, সাকসেসফুলি পরিচালনা করে, তাদের একটা সুনাম আছে। আর এই সুনামের প্রেক্ষাপটে আমাদের দেশকে যদি আমাদের পোর্ট পরিচালনার দায়িত্ব তাদেরকে দিই, তাহলে আমাদের কী লাভ হবে সেটা নিয়ে আসছি। আর ডিপি ওয়ার্ল্ড এই দুবাইতে কী করে সেটা বলি। আমরা তো এখানে ব্যবসা করি, আমরা ভালো করেই বুঝি। আমাদের কন্টেইনার যখন পোর্টে আসে, ডিপি ওয়ার্ল্ড ইনস্ট্যান্ট প্রসেসিং তারা করে, উইথিন এ ডে আমরা কন্টেইনার সাথে সাথে পেয়ে যাই। আর বাংলাদেশে কি হয়, ওই যখন কন্টেইনার আসে ওই লোকজন কাস্টম অফিসারদের পেছনে দৌড়াইতে হয় পাগলের মতো, না চাবে। তারপর কোন একটা হোটেলে ওই নারী নিয়ে পড়ে থাকবে, তারপর ওকে ফোন করবে, এসে টাকা দিয়ে যাও। তখন টাকা দিয়ে যায়, তারপর কন্টেইনারটা রিলিজ করে। 1 থেকে 100 টাকা আপনার প্রোডাক্টের দাম হয়ে যায়। এটাই হচ্ছে ডিফারেন্স ডিপি ওয়ার্ল্ড বনাম আমাদের বাংলাদেশের বর্তমান সিচুয়েশন। এই ডিপি ওয়ার্ল্ড ভিয়েতনামের ফ্রি জোন পরিচালনা করে। আর এই জন্যই ভিয়েতনামের নামটা নিয়েছি, কারণ বাংলাদেশ আর ভিয়েতনাম পোর্ট একদম নিয়ার, অনেক কাছাকাছি। যখন পুরো পৃথিবীর বিজনেসম্যান তাদের কন্টেইনার নামানোর কথা চিন্তা করে, কস্টের কথা চিন্তা করে, শিপ থামানোর কথা চিন্তা করে, তখন দেখে বাংলাদেশের তুলনায় ভিয়েতনাম অনেক সস্তা। তখন তারা ভিয়েতনামকেই চুজ করে। আর যখন ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশ পোর্টের দায়িত্ব দিবে, তখন যখন ফ্রি জোন করবে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পোর্টকে, তখন পুরো পৃথিবী প্রায়োরিটি দেবে বাংলাদেশের চট্টগ্রাম পোর্টকে। তখন রেভিনিউ আসবে। আর আমাদের গার্মেন্টস শিল্প, যেটা পুরো পৃথিবীতে সমাদৃত, ওটা তখন আরও বেশি বুস্ট করবে। খারাপ নাকি ভালো? যদি আপনার মাথায় এসব জিনিস না ঢুকে, আপনার ওই পূর্বের যে প্রফেশন আছে সেটাতে আবার ফিরে যান। হয়তো হ্যাঁ, আপনার পুরনো কাস্টমারদেরকে পাবেন না, নতুন কাস্টমার হয়তো গড়তে একটু সময়ও লাগবে।